বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাহ উখরাজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ উত্তম উৎকৃষ্ট জাতি, তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। সেই কাপড়ার নাম বাংলাদেশ জামাত ইসলামী। বাতিল শক্তি জামাতের এই স্লোগানকে সহ্য করতে পারেনি। তারা জামাতের কেন্দ্রীয় সাবেক আমিরে জামাত নিজামী ভাইকে হত্যা করেছে, মুজাহিদ ভাইকে হত্যা করেছে, কাদের মোল্লা ভাইকে হত্যা করেছে, কামরুজ্জামান ভাইকে হত্যা করেছে। বাংলাদেশের অর্থনীতির রূপকার মীর কাসেম আলীকে হত্যা করেছে। হত্যার পরে তারা মনে করেছে তারা জামাত ইসলামীকে বাংলাদেশ থেকে সমনে উৎপাদিত করে দিবে। আল্লাহর মেহেরবানি, 1 আগস্ট জামাত ইসলামীকে তারা নিষিদ্ধ করেছে। 5 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আমাদের দায়িত্ব কর্তব্য লক্ষ্যপুরের প্রতিটি অলি গলি ঘর বাড়ি পথ প্রান্তরে আল্লাহ দিনের আহ্বান আমরা পৌঁছিয়ে দেব। রাজি আছেন? আমরা কোন সানাবাজকে সহ্য করব না, কোন সন্ত্রাসীকে সহ্য করব না। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো যতক্ষণ পর্যন্ত ওই খুনি হাসিনার বিচার বাংলাদেশে না হবে। বিচারে রাজি আছে? খুনি হাসিনার ওই যে আয়নাগর, তার আয়নাগর তাকে আসতে হবে, তার বিচার বাংলার মাটিতে হবে। ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো, রাজপথ ছাড়ব না। অন্তর্বর্তীকালীন সরকারের পরে একটি সরকার আসবে। সেই সরকারে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আমাদের আমিরে জামাতের ঘোষণা অনুসারে আমরা ময়দানে কাজ করব ইনশাআল্লাহ। লক্ষ্মীপুরের রায়পুর আসনে শ্রদ্ধাভাজন জেলা আমিরকে বিজয় করব। এই আসনে ডক্টর রেজওয়ান করিম ভাইকে বিজয় করব। রামগতি কমলনগর আসনে এআর হাফিজুল্লাহ ভাইকে নির্বাচিত করবে ইনশাআল্লাহ। আগামী দিনে রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, সালাম জানিয়ে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামে উপস্থিতি, আমাদের আজকের বিশাল কর্মী সম্মেলনের এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলা সংগ্রামী নায়েব আমির, রামগতি কমলনগর জনগণের নেতা, কেন্দ্রীয় মজলিসের সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি জনাব এআর হাফিজুল্লাহ ভাই। জনাব এআর হাফিজুল্লাহ ভাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. বাংলাদেশ জামাত ইসলামী চন্দ্রগঞ্জ থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, আজকের সম্মেলনের প্রধান বক্তা, এই দেশের গণমানুষের সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সেক্রেটারি, লক্ষ্মীপুরের কৃতি সন্তান, এই এলাকার
লক্ষ্মীপুর জেলা শাখার সংগ্রামী আমির, কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যতম সদস্য, জাতীয় সংসদ লক্ষ্মীপুর 2 আসন এমপি প্রার্থী জননেতা জনাব ডক্টর রুহুল আমিন ভূঁইয়া, সম্মানিত লক্ষ্মীপুর জেলা শাখার নায়েব আমির অ্যাডভোকেট নজির আহমেদ শাহ, সম্মানিত নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, সাংবাদিকবৃন্দ, প্রান্তীয় কর্মী ভাইয়েরা, চন্দ্রগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আমরা আজকে এই সম্মেলনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, প্যাসিস্ট খুনি হাসিনা সরকার